ধোয়া ওঠা চিকেন খিচুড়ি আর সাথে ঢাকার অন্যতম জনপ্রিয় মাটন কাচ্চি খেতে চলে আসলাম আজ স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের এলিফ্যান্ট রোড ব্রাঞ্চে। খাবারের দামের দিক থেকে স্টার কাবাব একসময় ছিল ঢাকাবাসীর ভরসার রেস্টুরেন্ট, আর এখন তাদের প্রাইজিংটা কীরকম লাগে এটা আপনারাই ভালো বলতে পারবেন। আর এদের চেয়ার টেবিল থেকে শুরু করে পুরো পরিবেশটাই যেন 15-20 বছর আগে যখন আমি প্রথম এখানে খেয়েছিলাম সেই নস্টালজিক অনুভূতিটায় আবার আমাকে ফিরিয়ে আনে। আর আজকে যেহেতু আমরা দুপুরবেলা এখানে আসছিলাম, তাই আমি অর্ডার করছিলাম তাদের মাটন কাচ্চি, যেটার প্রাইস ছিল 300 টাকা, আর সাবরিনা নিছিল তাদের চিকেন ভুনা খিচুড়ি, এটার প্রাইস ছিল 250 টাকা। আর তারা এখন কাচের বোতল বাদ দিয়ে ফাউন্টেনের কোকগুলো সেল করতেছে, এটা আমার কাছে আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। 300 টাকার মাটন কাচ্চিতে মাটনের সাইজ ছিল এইটা। আমি পরবর্তীতে একটু খোঁজাখুঁজি করলাম যে দেখি কিছু পাই নাকি, কিন্তু অর্ধেক পিস আলু ছাড়া আর কিছু পাই নাই। কিন্তু এর সাথে টিকা ছিল, 1 পিস করে ডিম ছিল, আর মাটনের কোয়ালিটি বলতে গেলে একদম ম্যাশ করার সাথে সাথে হাতেই গলে যাচ্ছিল। সো আমি খাবারটা নিয়ে যখন মুখে দেই, আমার কাছে ট্রুলি বলতে গেলে বেশ ড্রাই লাগতেছিল, এবং প্রত্যেক বাইটের পর কোক খাওয়াটা মাস্ট লাগতেছিল, কজ খাবারটা অনেক ড্রাই ছিল। আর আলুটা মোটামুটি নরমই ছিল। টিকার টেস্ট বলতে গেলে ফাটাফাটি ছিল, আমার কাছে একদম বিয়ে বাড়ির টিপিক্যাল টিকাগুলোর মতো লাগছে। সবকিছু মিলিয়ে 300 টাকার এই কাচ্চিটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। তাদের চিকেন খিচুড়ির আউটলুকটা খুবই জোস ছিল, যদিও চিকেনটা ভাঙা ভাঙা লাগতেছিল দেখতে, কিন্তু খেতে নাকি খুব ভালো টেস্ট করতেছিল। আর এদের খিচুড়ির ব্যাপারে বলতে গেলে খিচুড়িটা কিছুটা মাখো মাখো টাইপের ছিল, সাথে 1 পিস ডিমও দেয়া হয়েছিল। সো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এই মাখো মাখো টাইপের চিকেন খিচুড়িটা বেশ ভালোই যাচ্ছিল। আর স্টার কাবাবের চা আমার কাছে অলওয়েজ ফেভারিট। জীবনে অসংখ্যবার স্টার কাবাবে গেছিলাম শুধুমাত্র 1 কাপ চা খাবো তাই বলে। এদের চা আপনাদের কাছে কিরকম লাগে আমাকে অবশ্যই জানাবেন। পাশাপাশি আরও জানাবেন স্টার কাবাবের কোন আউটলেটে আপনি সবচেয়ে বেশিবার ভিজিট করছেন এবং কেন এখানকার খাবার আপনার কাছে ভালো লাগে। আর ঘোরাঘুরি করতে করতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো যেটা করতে হবে সেটা আপনারা সবাই জানেন। সাথে থাকবেন, দেখে থাকবেন লাইফ উইথ অর্ণব। আসসালামু আলাইকুম।